আজ আমি শেয়ার করব কুঁদরি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের তরকারি। অনেক বন্ধুরাই কুঁদরি খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এইটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে আর বারবার কিন্তু খেতে চাইবেন। তাহলে চলুন আমি আজ রেসিপিটা শুরু করি। কুঁদরিগুলো খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, আর এটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর এগুলোকে আমি লম্বা লম্বাভাবে সরু সরু করে কেটে নেব। এক একটা কুঁদরি থেকে আমি 4টে খণ্ড করে এইভাবে লম্বা করে কেটে নেব। আর এর সঙ্গে দেব আলু। যেভাবে আমি কুঁদরিটা কেটেছি সেই একইভাবে একই সাইজ করে আমি আলুগুলোও কেটে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল, আর তেলটা গরম হয়ে গেলে ওতে কুঁদরি আর আলুটা দিয়ে দেব। আমি আলু আর কুঁদরিটা খুব ভালো করে ভেজে নেব। এটা চাপা দিয়ে দিয়ে ভাজবো, আর তাহলে খুব ভালো মতোভাবে আলু আর কুঁদরিটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি মাঝে একবার চাপাটা খুলে একটু নেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে আরও একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই কুঁদরি আর আলুটা কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি একটা মশলা করে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিলাম 3 টুকরো আদা আর 3 কোয়ার মতো রসুন, 2টো কাঁচা লঙ্কা। এটা একটা মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার কুঁদরি আর আলুটা খুব ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল, আর তারপর একটা আমি শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। আর এদিকে একটা মশলা গুলে নেব। এখানে নিয়ে নিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদ। হলুদটা অল্প পরিমাণই দিচ্ছি, যেহেতু ভাজার সময় হলুদ দিয়েছিলাম। এরপর জল দিয়ে এই মশলাটা ভালোভাবে গুলে নিচ্ছি। আর এদিকে আমার এই মশলাটি কিন্তু ভালো মতোভাবে কষে গেছে। এর মধ্যে আমি ওই গোলা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আরও একটু মশলাটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর ভালো মতোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু আর কুঁদরিটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো মতোভাবে কিন্তু আরও একটু আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে সময় নিয়ে একটু কষিয়ে নেব। আর এক্ষেত্রে খুব অল্প পরিমাণ জলেই রান্নাটা হবে, তাই একদম অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে আমি এটা চাপা দিয়ে আরেকটু আলুটা সেদ্ধ করে নেব। এই তরকারিটা হবে একদমই শুকনো শুকনো। এটা ভাত বা রুটির সঙ্গে দারুণভাবে কিন্তু এই তরকারিটা যায়। আর এই দেখুন বন্ধুরা, একদমই কিন্তু আমার এই তরকারিটা হয়ে গেছে। আর এরপর সবশেষে এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিলাম। এর মধ্যে আছে ধনে, জিরে আর মৌরি ভেজে গুঁড়ো করা, সেটা 1 চামচের মতো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর একদমই আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই রান্নাটা হয়ে গেল। আর আপনারা অবশ্যই যারা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে এটা ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। আর অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই কুঁদরিটা ট্রাই করতে পারেন।